গতকাল আপনারা জানেন যে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ে যে পাইলট কারের গাড়ি সেই গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। আর এই ঘটনা একাধিক প্রশ্নচিহ্নকে সামনে এনে দাঁড় করিয়েছে। একটা মেয়াদ উত্তীর্ণ গাড়ি সেটা রাস্তায় চলছিল কিভাবে বিধায়কের সুরক্ষার জন্য ব্যবহৃত কনভয়ে যে পাইলট কার হিসেবে তা কাজ করছিল। মানুষ ট্রাফিক আইন ভাঙলে মামলা রুজু হয়, সেখানে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাওয়া গাড়ি বিধায়কের কনভয়ে চলে এলো কি করে, এই প্রশ্ন তুলে ন্যায় বিচার চাইছে মৃতের পরিবার। ফিটনেসের মেয়াদ পুরনো গাড়ি তৃণমূলের বিধায়কের কনভয়ে চলছিল কিভাবে, এই প্রশ্ন তুলছেন তারা এবং বলছেন পুলিশ বলেই কি ছাড়। আমি সরাসরি কথা বলবো আরো বিস্তারিত জানার জন্য। আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। ঠিক যতটা কড়া ব্যবস্থা সাধারণ এর জন্য হয়ে থাকে, সাধারণ মানুষের জন্য হয়ে থাকে, মেয়াদ উত্তীর্ণ গাড়ি, পলিউশন উত্তীর্ণ গাড়ির ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হয়ে থাকে, হিন্দল প্রশ্ন তো উঠবে পুলিশের গাড়ি একেবারে যেখানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেটা রাস্তায় নামছে কিভাবে, কোথায় রয়েছে পুলিশের নিজেদের ক্ষেত্রে নজরদারি? একেবারেই পুলিশের নিজেদের ক্ষেত্রে নজরদারি কোথায় সেটাই কিন্তু প্রশ্ন সেই নিহত মোহাম্মদ তাজউদ্দিনের পরিবারের সদস্যদের। তারা বলছেন যেখানে সাধারণ মানুষ কোনো রকম নিয়ম ভাঙলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু কলকাতা পুলিশ তারাই কিন্তু মেয়াদ উত্তীর্ণ গাড়ি রাস্তায় নামাচ্ছেন, সেই রাস্তায় গাড়ি চলছে। এবং গতকাল যে ঘটনা ঘটে যে কলকাতা পুলিশের মেয়াদ উত্তীর্ণ একটি গাড়ি, যে গাড়িটি কলকাতা পুলিশের ওয়্যারলেস ডিপার্টমেন্ট দেখে পাইলট কার হিসেবে কলকাতা পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছিল শওকত মোল্লার যে কনভয়, সেই কনভয়ের পাইলট কার হিসেবে দেওয়া হয়েছিল সেই গাড়িটিকে, যেই গাড়িটি কিন্তু মেয়াদ উত্তীর্ণ গত বছর আগস্ট মাসের 10ই আগস্ট সেই গাড়িটি কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। তারপরেও সেই গাড়িটি কিভাবে চলছে সেই নিয়ে প্রশ্ন পরিবারের, সেই নিয়ে প্রশ্ন একাধিক মানুষের। তোমাকে বলে রাখি গতকাল সকাল 11টা নাগাদ ঠিক এখানেই ঘটনাটা ঘটে। ক্যামেরাপার্সন অভিজিৎ দত্তকে বলবো দেখাতে। কনভয়টি আসছিল ঘটকপুকুরের দিক থেকে, যেই কনভয়ের একেবারে সামনে যে পাইলট কারটি ছিল, যেটি মেয়াদ উত্তীর্ণ কলকাতা পুলিশের একটি গাড়ি, তার পেছনেই ছিল ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গাড়ি। সেই শওকত মোল্লার গাড়ির পেছনে আরও দুটো গাড়ি ছিল। আচমকাই এই যে সামনে যে স্পিড ব্রেকার রয়েছে সেই স্পিড ব্রেকারটা ক্রস করার পরেই সেই মেয়াদ উত্তীর্ণ পাইলট কারটি কিন্তু একেবারে রাস্তার এই পারে চলে আসে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। ঠিক সেরকম জায়গায় এসে সেই সময় মোহাম্মদ তাজউদ্দিন বাইক নিয়ে তিনি চর্মনগরীতে যাচ্ছিলেন, বানতলার দিকে যাচ্ছিলেন, সেই সময় তাকে ধাক্কা মারার পর রক্তাক্ত অবস্থায় গাড়ির অভিঘাত এতটাই ছিল যে তিনি কিন্তু রক্তাক্ত অবস্থায় গাড়ির ওপরেই ছিলেন। এবং এই নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই কিন্তু সেই গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু এই গাড়ি কিভাবে রাস্তায় নামলো সেই নিয়ে উঠছে প্রশ্ন। একেবারে সেই নিয়ে প্রশ্ন উঠছে যে একেবারে ফিটনেস সার্টিফিকেট অর্থাৎ ফিটনেসের যে মেয়াদ সেটা উত্তীর্ণ হয়েছিল, এইখানে প্রশ্ন উঠছে। বিধায়ক বলছেন গাড়ির অ্যাক্সেল ভেঙে গেছিল, তার মানে এটা গাড়ি নট ফিট ফর রোড, সেই কারণে অ্যাক্সেল ভেঙে গেছিল কিনা এই প্রশ্ন বড় হয়ে দাঁড়াবে। কলকাতা পুলিশের এই যে গাড়িটি গতকাল ছিল, যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লো, একজনের মৃত্যু হলো, ওয়্যারলেস ডিপার্টমেন্টের সেই গাড়ি যে পাইলট কার, সেই পাইলট কারের তো মেয়াদ উত্তীর্ণ গাড়ি 2024-এর 10ই আগস্ট সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তারপরেও সেই গাড়ি চলছে। সেই মেয়াদ উত্তীর্ণ গাড়ি প্রসঙ্গে কি বলবেন? না, এইটা বলবো যারা অথরিটি আছে পুলিশের তাদেরকে এই বিষয়টাকে নজর দেওয়ার জন্য। যেভাবে পাইলট কার আসে বা যেভাবে এসকর্ট কার আসে আমরা সেইভাবে তার পিছনে রওনা হই। স্বাভাবিক কারণে যদি কলকাতা পুলিশ একটু নজর দেয় যে এই বিষয়টার উপরে, তাহলে খুব ভালো হবে। কলকাতা পুলিশ কমিশনারকে কি বিষয়টা জানাবেন? হ্যাঁ, নিশ্চিতভাবে আমি দেখি যাব, 2-4 দিনের মধ্যে যাব এবং সিপি সাহেবের সঙ্গে মিট করে বিষয়টা বলবো। আবেদন কি থাকবে? আবেদন একটাই থাকবে যে যে গাড়িগুলো আমাদেরকে প্রোভাইড করা হবে সেটা গাড়িগুলো যেন ভালো হয়, সেটাই। পশ্চিমবঙ্গে পুলিশের যে গাড়িগুলো পুরনো গাড়িগুলো ব্যবহার হয় তার আপনারা তদন্ত করে দেখুন, বেশিরভাগ গাড়ি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, পেপার ল্যাপস হয়ে গেছে। আমরা দেখি তো জেলায় জেলায় যায়, আমার সামনে যে পাইলট যায় মাঝে মাঝে তারা টানতে পারে না, তাদের ইঞ্জিনের অবস্থা তো খারাপ, তাদেরকে পেছনে ফেলে আমরা সামনে যাই। তার যে এক্সস্ট নল দিয়ে যে ধোঁয়া বেরোয়, তার যে কালার দেখলেই বোঝা যায় ওখানে 5 মিনিট কারো মুখ যদি রাখা হয় মারা যাবে সে কার্বন মনোক্সাইডে।